আরজিকর কাণ্ডের জেরে প্রতিবাদের ঝড় উঠেছিল রাজ্যের সর্বত্র। বিভিন্ন রূপে বিভিন্নভাবে ধরা পড়েছিল প্রতিবাদের চিত্র। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছিল রাস্তায়। দাবি ছিল একটাই, বিচার চাই, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখেই চিকিৎসক মহল, আইনজীবী মহল, বুদ্ধিজীবী মহল, ছাত্র ও ছাত্রী, চিত্রশিল্পী, গায়ক, নায়ক সবাই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল। তখন আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। সামাজিক প্রচার মাধ্যমে এমনও স্লোগান উঠতে শুরু করেছিল, পুলিশ তোমার মেয়ে হচ্ছে বড়, তুমিও এবার প্রতিবাদ করো। অর্থাৎ প্রকারান্তে পুলিশকে সরকারের পক্ষ না নিয়ে প্রতিবাদকারীদের পক্ষ নেওয়ার আবেদন জানানো হয়েছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ অনেকাংশেই সরকার বিরোধী প্রতিবাদের রূপ হিসেবে ধরা পড়ছিল। আবার বহু প্রতিবাদী শুধুমাত্র দাবি ছিল বিচার চাই, সরকার তাদের টার্গেট ছিল না। পরিস্থিতি বেগতিক বুঝে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে অভিযুক্তের ফাঁসি চাই এই দাবি তুলেছিলেন। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিল যে মুখ্যমন্ত্রী কি স্ববিরোধিতায় নেমেছে, কারণ তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবাদ আন্দোলন থেকে দাবি উঠেছিল সিবিআই তদন্তের। সাধারণ মানুষের দাবির মান্যতা পায় যখন আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপরেও ক্রমাগত চলছে শাসক বিরোধী চর্চা। শাসক দলের পক্ষ থেকে সামাজিক প্রচার মাধ্যমকে হাতিয়ার করে প্রচার করার চেষ্টা করা হয়েছে সিবিআই তদন্ত করতে পারছে না, অর্থাৎ সিবিআই এর ওপর চাপ সৃষ্টি করা। আর প্রথম থেকেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ক্রমাগত সরকার এবং প্রশাসনকে আক্রমণ করে গিয়েছে। আর তখন থেকেই কার্যত স্বতঃস্ফূর্ত প্রতিবাদী আন্দোলন তার অভিমুখ বদলে রাজনীতির পথে এগিয়ে যায়। বর্তমানে রাজনীতির অন্যতম হাতিয়ার সামাজিক প্রচার মাধ্যম। আর সেই সামাজিক প্রচার মাধ্যম ক্রমশ ইঙ্গিত পেতে শুরু করে আন্দোলন হাইজ্যাকের সংকেত। 4 জন যুবকের ডাকা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান অনেকটাই সেই ইঙ্গিত বহন করে। 4 জন ছাত্রের মধ্যে এক ছাত্রের আরএসএস এর যোগ নিয়ে শাসক দল তৃণমূল থেকে তোলা হয়েছিল প্রশ্ন। কার্যত তারপরেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো হয় এই আন্দোলন অরাজনৈতিক। মঙ্গলবার শহর কলকাতায় ছাত্র সমাজের বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ব্যারিকেড ভেঙে ছাত্ররা এগোনোর চেষ্টা করলে বিভিন্ন জায়গায় পুলিশ জলকামান, লাঠিচার্জ এবং টিয়ার সেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। আহত হয় প্রায় 24 জন ছাত্র। আহত হয়েছেন চণ্ডীতলা থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মী। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদিনের আন্দোলনে ছাত্রদের থেকে বেশি দেখা গিয়েছিল বয়স্ক ব্যক্তিদের। সকাল থেকেই যখন মিছিল আসতে শুরু করে তখন দেখা যায় একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা নিয়ে হেঁটে চলছে মিছিল। কলেজ স্কোয়ারে অর্জুন সিং এর উপস্থিতি এবং উত্তর 24 পরগনা জেলার সাংগঠনিক সভাপতির গ্রেফতারি প্রশ্ন তুলে দিয়ে যায় যে এই আন্দোলন কি শুধু ছাত্রদের? বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। যেমন 4 জন ছাত্রের মধ্যে একজনের আরএসএস যোগাযোগ। শুভেন্দু অধিকারীর বক্তব্যে বলেন যে আমাদের বলা হয়েছিল এই আন্দোলনে কোনো স্টেট লেভেলের কোনো নেতা থাকবেন না। সেক্ষেত্রে প্রশ্ন, তাহলে কি নিচু স্তরে কর্মী এবং সমর্থকদের উপস্থিতি তারা অনুমোদন করেছিল? বিজেপি সোশ্যাল মিডিয়া সমর্থকদের লাগাতার প্রচার ছিল এক দফা এক দাবি, পদত্যাগ চাই। এদিনও মিছিলের সর্বত্রই এই স্লোগান শোনা যায়, এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। প্রশ্ন আরো উঠেছে, একদিকে যখন আন্দোলন চলছে তখন বিজেপির সদর দফতরে সমস্ত নেতা উপস্থিত হয়ে রয়েছে এবং মিছিল শেষ না হওয়ার আগেই কার্যত সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন 12 ঘন্টার ধর্মঘটের কথা। যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, তাই এই বন্ধকে সর্বাত্মক করুন। এই বন্ধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পথ। ফলে এ প্রশ্ন উঠছে, তাহলে কি ধর্মঘট ডাকার পরিকল্পনা আগে থেকেই করা ছিল? প্রতিবাদীদের সঙ্গে তখনও খণ্ডযুদ্ধ চলছে পুলিশের বাবুঘাটের কাছে। প্রতিবাদীরা পুলিশের একটি বাইকে আগুন লাগিয়ে দেয়। আর ঠিক সেই সময় বিজেপি নেতৃত্ব লালবাজারের দিকে মিছিল করে অগ্রসর হয়। সবটাই কি সমাপতন নাকি পরিকল্পনা? এ প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত 2024-এর লোকসভা নির্বাচনে খারাপ ফল করার পর রাজ্য বিজেপি অনেকটাই ব্যাকফুটে। 2019-এর পর এবারও কোনো পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় কোনো বড় নেতা এ রাজ্যে পা রাখেননি। সেক্ষেত্রে রাজ্য বিজেপিতে অন্যান্য নেতাদেরকে পিছনে ফেলে একাই আন্দোলন চালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। খারাপ ফল হওয়ার কারণে বিজেপি কর্মীদের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য বিজেপির কর্মীদের মনোবল ফিরিয়ে আনার জন্য দরকার ছিল একটা আন্দোলনের। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমশ রাজনৈতিক আন্দোলনের দিকে প্রাণ নেওয়ার অন্যতম কারণ এটা বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও ওই তথ্যের কোনো বাস্তব প্রমাণ পাওয়া না গেলেও শাসক দল তৃণমূল এই তথ্যকেই সামনে আনতে চাইছে বারবার। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিবসের দিনে 12 ঘন্টার ধর্মঘট ডাকা কার্যত সংঘাতের বাতাবরণ তৈরি হওয়া এটা মনে করছেন অনেকেই। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কার্যত জানিয়ে দিয়েছেন বুধবার কোনো ধর্মঘট হবে না। আর বাংলা বন্ধ ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28শে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন। যদিও বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন যে আগামী 2রা সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলা শাসকের দফতরে দিনভর ধর্ণা দেবে বিজেপি কর্মীরা। 6ই সেপ্টেম্বর 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টা চাক্কা জ্যাম। 2রা সেপ্টেম্বর 2nd সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরাও মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে। 4th সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিসে, এটা 2nd সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4th সেপ্টেম্বর করছি। 4th সেপ্টেম্বর দিনভর ধর্ণা। 6ই সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6ই সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12টা থেকে 2টো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। ফলে এই সমস্ত কর্মসূচি দেখে বহু মানুষের প্রশ্ন, তাহলে আন্দোলন হাইজ্যাক? এই আন্দোলন অনেকাংশেই পরিকল্পিত। এসবের মাঝেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ছাত্রদের প্রতি পূর্ণ সমবেদনা আছে। যে মর্মান্তিক অপরাধ হয়েছে তার সুবিচার সকলেই চাইছে। তদন্তভার সিবিআই এর কাছে সুবিচার চাওয়ার অধিকার সকলের আছে। আজ মহানগরী তথা বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হয়েছে তা অসমর্থনযোগ্য। এখন দেখার পরবর্তীতে এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ত সহকারে হয়। পাশাপাশি এটাও দেখার যে এই আন্দোলন গতিপথ পরিবর্তন করে বিচারের দাবি পাশে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের আন্দোলনে কিভাবে রূপান্তরিত হয় এবং কারা রূপান্তরিত করবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।